হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে কোনো প্রকার আদা রসুন জিরা ছাড়াই সহজভাবে ইলিশ মাছ রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক ইলিশটা আমি কীভাবে রান্না করেছি। তো ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকন চাপতে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার মাত্র পেয়ে যাবেন। আর যারা কিন্তু সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা আমি কেটে নেব। তো আমি কেটে তারপরে ফিরে আসছি। তো মাছটা আমি কেটে নিলাম, আর যেহেতু মাছটা অনেক বড় ছিল তাই আমি মাছটা মাছ বরাবর কেটে তারপরে এটা আমি কেটে নিয়েছি, টুকরো করে নিয়েছি। আর এই মাছটা মানে ডিমের অংশগুলো আমি পরে রান্না করব, তাই আমি পিঠের অংশগুলো নিয়েছি। আর মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছটাতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটা আমি মাখিয়ে নিচ্ছি। তো আমি মাছগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন এই মাছগুলো ভেজে নেব। তো ভাজার জন্য আমি চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি। এখন তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তাই প্রথমে কিছু পরিমাণ মাছ দিয়ে দিলাম, আর সবগুলো মাছ আমি একবারে ভাজতে পারবো না, তাই দুইবার ভেজে নেব। এখন আর মাছগুলো এক সাইড হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেলটা জড়িয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি, আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। তো সবগুলো মাছ ভেজে আমি উঠিয়ে নিলাম। এখন আমি চুলায় একটা প্যান বসিয়েছি। এখন প্যানের মধ্যে এখানে আমি মাছ ভাজা যে তেলটা আছে তেলটা দিয়ে দিলাম। সাথে এখানে আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এখন এখানে আমি 2টা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি টমেটোটার সাথে মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার হিটটা কিছুটা কমানো থাকবে। তো টমেটোর মশলাটা আমি একটু ভেজে নিলাম। এখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজ আর টমেটোটা আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। তো টমেটোটা আমি একটু কষিয়ে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে টমেটোটা একদম তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়ামে করে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার টমেটোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটা আমি আরেকটু নেড়ে চেড়ে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাছটা আমি রান্না করে দিব। আর আমি মাছের মাথাটা সহ তরকারিতে দিয়ে দিলাম। এখন আমি একটু মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের জন্য রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা কুচানোটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি এই ঢাকনা দিয়ে ঢেকে আর 2 মিনিটের মতন চুলায় রেখে এটা আমি নামিয়ে নেব। আর এর মধ্যে আমার মাছ রান্নাটাও হয়ে যাবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এর মধ্যে আমার ইলিশ মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। আর এই ইলিশ মাছটা কোনো মশলা ছাড়াই এটা অনেক বেশি মজা হয়েছিল। তো হয়ে গিয়েছে ইলিশ মাছ রান্নার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালোই থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখন পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।